ওর কি উদ্দেশ্য তোর? কেন এসে চাই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। বারবার কেন মিথ্যা কথা বলছিস? তুই যদি এই দেশের পাশে দোষ, তাহলে তোর পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি, ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি দেশকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে তো দাঁড়া টনি, ওর বিচার এই দেশের আইন করবে, ওকে কোর্টে চালান করো। আরে ওইদিকে কোথায় যাচ্ছো? বাড়ির ভিতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবে না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবে নাকি? তুমি বুঝছো না, আমার একটু কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগছে না, বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো। ঠিক আছে, চলো। মেরা শের। ঈশান, ইয়ে স্যার। সরি স্যার, সরি আঙ্কেল। আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না, কালকে বুড়ির মুখে সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন, অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা একটা যুদ্ধে শহীদ হয়। বাবা মারা কষ্টটা মা সহ্য করতে পারে। কিছু সময় পরে মাও মারা যায়। তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো তোমাকে কেন শোনাচ্ছি। কেন আঙ্কেল? কারণ আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যৎ এরকম হোক। মানে? আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো। আব্বা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ও যদি কাল বর্ডারে নিজের প্রাণ হারায়, তখন তখন তোর কি হবে? এসব আপনি কি বলছেন আঙ্কেল? দেশের কাজ করে কি অপরাধ? সেসব আমি কিছু জানি না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে নিজের পরিবারের কথা ভাবতাম। তাদের জন্য বাঁচবো যারা আমার মুখ পানে চেয়ে বসে আছে। বলো, তুমি কি পারবে সেটা করতে? আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, সাথে দেশকেও। আর তাছাড়া আমি তো কোনো খারাপ কাজ করছি না। অত শত আমি বুঝি না। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে করবো। কিন্তু তুমি এমন একটা কাজ করো যে কাজে জীবনের কোনো নিশ্চয়তা নেই। প্লিজ এরকম বলবেন না আঙ্কেল। সাথীকে পাওয়ার জন্য আমি কি করতে হবে বলুন? তোমাকে এই চাকরি ছেড়ে দিতে হবে, পারবে? আব্বা, তুমি দয়া করে এমনটা বলো না। আমি তো কোনো কথা শুনতে চাই না। বিয়ে দেবো না যখন